নমস্কার বন্ধুরা, আমি আবার আমার চ্যানেলে আরো একটা রেসিপি নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেব ঘুগনির রেসিপি, বা আরো ভালো করে বললে চানা মশলা রেসিপি। তো তার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হলো প্রেসার কুকারে কাবলি ছোলাকে সেদ্ধ করে নিতে হবে। আমি কাবলি ছোলা দিয়ে বানাচ্ছি, তাই জন্যই কিন্তু আমি চানা মশলা বলেছি। আর কাবলি ছোলা দিয়ে বানালে কিন্তু স্বাদটা আরো বেশি ভালো হয়। তো তোমরা দেখতেই পেলে একটুখানি নুন আর বেকিং সোডা দিয়ে আমি ওটাকে সেদ্ধ করতে দিলাম। তো আমার মটর সেদ্ধ হয়ে গেছে, আমি প্রেসার কুকার নামিয়ে রেখেছি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে প্রথমে আলু ভেজে নিচ্ছি। আলুতে অল্প খানিকটা নুন দিয়ে দিলাম, যাতে আলুটা আরো ভালো করে তাড়াতাড়ি মজে গিয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো বেশ খানিকটা নুন দিয়ে আরো ভালো করে একদম গোল্ডেন কালার করে আলুগুলোকে ভেজে আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। তারপর ওই গরম তেলের মধ্যে আরো খানিকটা তেল অ্যাড করে তার মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। তোমরা চাইলে মিক্সিতে বাটা পেঁয়াজও পেঁয়াজ বেটেও দিতে পারো, আমি কুচো পেঁয়াজই ইউজ করেছি। তো পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম প্রায় লাল করে ভেজে নেওয়ার মতো। তারপরে বেশ খানিকটা ভাজা হওয়ার পরে দিয়ে দিতে হবে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। তোমরা দুটো বা তিনটে বাটাকে আলাদা করেও দিতে পারো, আমি এখানে একসঙ্গেই মিক্সিতে পেস্ট করে এখানে দিয়েছি। তারপরে পেঁয়াজ আরো একটু ভাজা হলে অ্যাড করে দিলাম খানিকটা জল, আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো সস। টমেটোর টুকরো ব্যবহার না করলে টমেটো সস অ্যাড করাই যায়। তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো। এই জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দেওয়ার পরে আবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না জল ছাড়ছে। তো আরো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা কাবলি ছোলা। কাবলি ছোলা দিয়ে কিন্তু ভীষণ ভালো করে ক্রমাগত খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে। কাবলি ছোলা দিয়ে খুব ভালো করে যতক্ষণ নাড়বে, যতক্ষণ না ওটা ভালো করে কষানো হচ্ছে, মানে একটা সুন্দর স্মেল আসছে, ততক্ষণ পর্যন্ত। তো কাবলি ছোলা দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলু দিয়ে এবার কাবলি ছোলা এবং আলুকে খুব ভালো করে আবার কষাতে হবে। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। যারা হলুদ একটু কম খাও তারা হলুদ কম দেবে, আবার অতিরিক্ত বেশি পরিমাণ হলুদেও কিন্তু স্বাদ নষ্ট করে দেয়, সেটাও মাথায় রাখবে। তো তারপরে আমি দিয়ে দিলাম কিছুটা চিনি। চিনি না দিলে কিন্তু রান্নায় পরিপূর্ণতা আসে না, তাই বেশ খানিকটা চিনি দেওয়ার পরে আমি আরেকটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার জল দিয়ে আসল কষানোর পালা। জল দেওয়ার পরেও কিন্তু হাই টু মিডিয়াম ফ্লেমে ক্রমাগত কড়াইয়ের মধ্যে নেড়ে যেতে হবে। যতক্ষণ না জল ভালো মতন ফুটে আসছে ততক্ষণ পর্যন্ত খুব সুন্দর করে নাড়াচাড়া করে যেতে হবে। এবার ভালো করে ফুটে এসছে যখন, সেই অবস্থাতেই আমি দিয়ে দিলাম চাট মশলা এবং গরম মশলা। তো চাট মশলা এবং গরম মশলাটা নামানোর বেশ খানিকটা আগে দিয়ে আরো ভালো করে ফুটিয়ে তারপরে একটা পাত্রে তোমরা সার্ভ করে নেবে। তো আমার এই ঘুগনির রেসিপি বা চানা মশলা রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর নিজেরা বাড়িতে বানিয়ে দেখো, মটরের থেকেও কিন্তু বেশি ভালো স্বাদ হয় কাবলি ছোলায়। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার।